নমস্কার বন্ধুরা, দেবযানী লাইফে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজ শুভ মহালয়া, তাই সবাইকে জানাচ্ছি শুভ মহালয়ের শুভেচ্ছা। সবার ভালো কাটুক পুজোটা, এটাই সব সময় চাই আমি ভগবানের কাছে। সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, সবাই আনন্দে থাকুক। তো ভগবান যাকে যেটা দেবার সেটা বুঝিয়ে দেবেন আর কি। তো আমাদের সহ্য করার ক্ষমতাটাও দিয়ে দেবে। আনন্দ পেলেও আমাদেরকে সংযত হয়ে চলতে হবে, দুঃখ পেলেও আমাদেরকে বুঝে চলতে হবে। ভেঙে পড়লে তো হবে না, তাই না? তো মহালয়া সকালটা না একটা অন্যরকম অনুভূতি ফিল করি তখন। সেটার সাথে না ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে থাকে। ছোটোবেলার কথা আমার সবসময় মনে পড়ে যায়। সেই মহালয়ার দিন সকালবেলা ছোটোবেলায় কী করতাম তাই শুধু ভাবতাম আর কি। তো যাই হোক, ছোটোবেলার কথা মনে করে, পুরনো স্মৃতি মনে করে আর কষ্ট পেতে চাই না। যা হবার তাই হচ্ছে, তাই মেনে নিতে হবে। তো যাই হোক, ওখানে গিয়ে আমরা সোজা চলে গেলাম আনন্দময়ী আশ্রমে আর কি। আনন্দময়ী মায়ের আশ্রম আছে পাশে। তো যারা আমার ত্রিপুরার বন্ধুরা আছে তারা অবশ্যই জানো। তো ওখানে গিয়ে মায়ের আশীর্বাদ নিলাম। তাছাড়া মাকে অনেক দিন দেখা হয় না, তাই মাকে গিয়ে জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো, ভালো আছো কি না, এইসব জিজ্ঞেস করে মায়ের আশীর্বাদ নিয়ে, বরকে মায়ের আশীর্বাদ নিয়ে, ছেলেকে মায়ের আশীর্বাদ নিয়ে সবাইকে নিয়ে আসলাম সোজা লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। তো দিঘিতে না প্রচণ্ড বড় দিঘিটা, এটার 4টা ঘাট 5টা ঘাট আছে। প্রত্যেকটা ঘাটের মধ্যে তর্পণ করা হচ্ছে। প্রচণ্ড ভিড়, মানুষের মাথা মানুষ খাচ্ছে, ওই রকম একটা অবস্থা আর কি। দিঘির জলটা দেখে খুব ভালো লাগছে, কিন্তু এখানে গিয়ে যে তুমি একটু বসবে এরকম সুযোগ নেই ওই দিনটা। এই লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিটা প্রচণ্ড ব্যস্ত থাকে আর কি। অন্য দিন গেলে তুমি বসতে পারবে, কিন্তু এই দিনটার জন্য একদম বিশেষ দিন বলা যেতে পারে আর কি। তো যাই হোক, বড়মশাই তর্পণ পড়লো, তো আমি দেখাতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। তো কী করে দেখাবো, আমি নিজেই আমার বরকে খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, শেষ পর্যন্ত দেখি আমার বর হেঁটে হেঁটে আমার কাছে চলে এসেছে। তো যাই হোক, ধরে নিয়ে আসলাম। তারপর বর পুজো দিচ্ছে, ঠাকুরকে দেখাচ্ছে, ধূপকাঠি মোমবাতি দেখাচ্ছে, সবাইকে দেখাচ্ছে। পূর্বপুরুষদের উদ্দেশ্যে সব কিছু জল টল দেওয়া হয়েছে। তারপর ধূপধুনা, এই ধূপকাঠি মোমবাতি এগুলি দেখিয়ে আরাধনা করা হচ্ছে। তো যাই হোক, এখানে কাজকর্ম মোটামুটি শেষ। বড়মশাইয়ের ড্রেস চেঞ্জ করবে এখন, ভিজে কাপড়ে চলে এসেছে। মাত্র শেষ হয়েছে আর কি তর্পণ পড়াটা। আর এখানে না শর্টকাটই তর্পণ পড়ানো হয়। আমাদের ছোটোবেলা বাবাকে দেখতাম প্রায় আধা ঘন্টার মতো লেগে যেত আর কি তর্পণ পড়তে। আর এখানে না বেশি হলে 5 মিনিটও লাগেনি আর কি, গেল আর আসলো, ওই রকম একটা অবস্থা। কিন্তু যাই হোক, মনে সান্ত্বনা, বড় সান্ত্বনা। মনটা তো পবিত্র লাগে যে না, মাকে জল দিয়েছি, বাবাকে জল দিয়েছি, পূর্বপুরুষদেরকে জল দিয়েছি, ওইটাই হলো শান্তি আর কি। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় তোমাদের সাথে 4-5টা একটু শেয়ার করছি। তো শেয়ার করে চলে যাব বাড়িতে, কারণ চাপ আছে, বাড়িতেও চাপ আছে প্রচণ্ড। বড়মশাই দোকান খুলতে হবে। তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস